নমস্কার দর্শক বন্ধু, মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে আজ এই নতুন ভিডিও উপস্থাপিত করতে চলেছি। এই ভিডিওয় আমি তুলে ধরার চেষ্টা করব যে জুন মাসের শেষ 2 সপ্তাহ অর্থাৎ 15 তারিখের পর থেকে জুনের শেষ পর্যন্ত বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে কেমন যাবে এই মাসের শেষ 15টা দিন। ভিডিওটি স্কিপ করবেন না, অনেক ইনফরমেশনের মধ্যে থাকছে। ভালো করে ভিডিওটি দেখুন, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। জুনের 3য় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ 2025 এই সময় পর্বে দেখা যাচ্ছে, বলা যেতে পারে যে একদম প্রায় 16ই জুনের কুম্ভ রাশির চন্দ্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার থাকলে সেটা সমর্থন হচ্ছে, সাপোর্ট করছে। অর্থাৎ আপনার কোনো লং টার্ম কোনো প্ল্যান এ সময় কিন্তু সেটা সাকসেসের দিকে এগোবে, বাস্তবায়নের দিকে এগোবে। যদিও কর্মক্ষেত্রে আপনার মানসিক চাপ বাড়বে। এরপর 18-19-এ দেখা যাচ্ছে যে আপনার সৃজনশীল চিন্তাভাবনা বাড়বে এবং প্রোডাক্টিভিটি কিন্তু এ সময় আপনার অনেকটা কমে যাবে। 20 থেকে 21শে জুন দেখা যাচ্ছে যে আপনার অভ্যন্তরীণ কর্মকাণ্ড এ সময় বাড়বে। কর্মক্ষেত্রে আপনার একটু চাপাচাপি চলবে, পারিবারিক আলোচনায় উত্তেজনা থাকবে এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া এ সময় আপনার মধ্যে বাড়বে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। আর্থিক ক্ষেত্রে সপ্তাহের মাঝামাঝি সামাজিক স্বীকৃতি এবং ব্যবসায়িক সুযোগ তৈরি হবে। সপ্তাহের শুরু ব্যবসায়ীদের জন্য শুভ, নতুন অর্ডার পাবেন, নতুন উদ্যোগ এবং বিনিয়োগের প্রতিশ্রুতি থাকবে। আয় বাড়তে পারে, ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে। তবে সপ্তাহের মাঝামাঝি বিচক্ষণভাবে অর্থ যদি পরিচালনা না করেন তাহলে সমস্যা আসবে। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, বিশেষ করে বিলাসবহুল জিনিসপত্র, অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় এগুলোকে কন্ট্রোল করুন। ভাই বোনদের সাথে বা পরিবারের মধ্যে মতবিরোধ আর্থিক চাপের কারণ একটা হতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে প্রেম জীবনের জন্য আপনার 15 থেকে 21 এই সপ্তাহে সতেজতা এবং নতুন আশা জেগে উঠবে। যারা এখনও সিঙ্গেল, বিশেষ কারোর সাথে সংযোগ তারা এ সময় অনুভব করতে পারেন। যাদের সম্পর্ক রয়েছে তাদের জন্য যোগাযোগ এ সময় ভালো হবে, দূরত্ব কমবে এবং বলা যেতে পারে এ সময় আপনাদের একটা নতুন শুরু প্রেম জীবনে অথবা মানসিক সংযোগ বৃদ্ধি এ সময় ঘটবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 22শে জুন থেকে আপনি লক্ষণীয়ভাবে ভালো বোধ করবেন। বৃষ রাশিতে এ সময় চন্দ্রের উপস্থিতি আপনাদের স্থিতিশীলতা এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে। জুনের 4র্থ সপ্তাহ 22শে জুন থেকে 30শে জুন এই সময়ে দেখা যাচ্ছে যে বুধ 3য় ঘরে আপনাদের প্রবেশ করবে, যা আপনার পরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ অর্থ আলোচনা আনতে পারে এবং একই সঙ্গে এ সময় চন্দ্রের প্রভাবে ভারসাম্য, আরাম, পুনর্নবীকরণযোগ্য স্পষ্টতা, অভ্যন্তরীণ শান্তির অনুভূতি এ সময় আপনার মধ্যে আসবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এ সময় বাড়বে। আর মে মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত আপনার শ্বাসযন্ত্রের সাথে সম্পর্কিত সমস্যাগুলো একটু বেড়ে যেতে পারে। যেটা চলছিল সেটা জুনের শেষ দিকেও কিন্তু রইবে। ক্যারিয়ারের দিকে দেখা যাচ্ছে যে আপনার এ সময় 4র্থ ঘরে মঙ্গলের উপস্থিতি রয়েছে, যার ফলে কর্মক্ষেত্রে আরও সমস্যা এবং চাপ দেখা দেবে, তাই সচেতন থাকুন। 29শে জুন শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে, ফলে আপনার কর্মক্ষেত্রে কিছু এ সময় হেল্প আপনি পাবেন। আপনার প্রেমের জীবন আরও সুসংগত হবে, ঘন ঘন একসাথে সময় কাটানোর সুযোগ থাকবে 4র্থ সপ্তাহে। পারস্পরিক শ্রদ্ধা, আবেগ ভাগাভাগি এ সময় আপনার সম্পর্ককে
বিকশিত করবে। আপনার বন্ধুরা যদি আপনার সঙ্গীর সাথে তাদের পরিচয় করিয়ে দেন তবে তারা এটি প্রশংসা করবে। তবে মনে রাখতে হবে যে মঙ্গল আপনার কর্মক্ষেত্রে সমস্যা চাপ বাড়াচ্ছে। সম্ভাব্য চ্যালেঞ্জ যেগুলো আসবে সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বুধের গোচরও তাৎপর্যপূর্ণ এবং দেখা যাচ্ছে যে বুধের যে ট্রানজিট সেটা আপনার গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত আলোচনাকে এই সময় সামনে নিয়ে আসবে এবং আপনার জমি বাড়ি যানবাহনের মতো সম্পত্তি থেকে আপনি সুবিধা পেতে পারেন এই সময়ে। পারিবারিক জীবনের উত্থান পতন হতে পারে, তবে প্রাথমিক সময় আনন্দ সম্প্রীতি থাকবে। তো এটি একটি বিশ্লেষণটা সাধারণভাবে আলোচনা করা হলো। নির্দিষ্ট কোনো জন্ম ছক বিচার করলে তার ফলাফল কিন্তু কম বেশি পরিবর্তিত হতে পারে অন্যান্য গ্রহের উপস্থিতির কারণে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।